নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি খুব সহজ একটি রান্নার রেসিপি। তাহলে চলো শুরু করে দিই। আজকের রেসিপি কচু বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল। 5 পিস ইলিশ মাছ নিয়েছি। মাছটা ধুয়ে পরিষ্কার করা হয়ে গেছে। মাছের মধ্যে এবার নুন হলুদ মাখিয়ে নেব। দিয়ে দিলাম হাফ চা চামচ নুন, হাফ চা চামচ হলুদ। নুন হলুদ দিয়ে মাছটা ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মাছটা নুন হলুদ দিয়ে মাখানো হয়ে গেছে। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হলেই দিয়ে দেব সর্ষের তেল। মাছ ভাজার জন্য পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে। মাছগুলো এবার একে একে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। একটা পিঠ একটু হালকা ভাজা হয়ে গেলে অন্য পিঠটাও উল্টে দেব। মাছের একটা পিঠ ভাজা হয়ে গেছে, অন্য পিঠটাও উল্টে দিচ্ছি। একই রকমভাবে ভেজে নেব। ইলিশ মাছ খুব বেশি ভাজার দরকার নেই। মাছটা যতক্ষণ ভাজা হচ্ছে আর কি লাগছে সেগুলো দেখিয়ে দিচ্ছি। কচু আর বেগুনটা এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর নিয়েছি একটা গোটা টমেটো আর 4টে কাঁচা লঙ্কা। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি কড়াই থেকে। তেলের মধ্যে দিয়ে দিলাম 1/4 চা চামচ কালো জিরে, 2টো তেজপাতা, টমেটো কুচি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। ফোড়নটা রেডি হয়ে গেলেই সবজিগুলো দিয়ে দেব। সবজিগুলো এবার দিয়ে দিচ্ছি। কচু আর বেগুনটা একটু ভাজা ভাজা মতো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব নুন হলুদ, হাফ চা চামচ হলুদ, 1 চা চামচ জিরে গুঁড়ো। এখানে আর কোনো মশলা সেইভাবে লাগবে না। হাফ চা চামচ নুন দিয়ে দিলাম। মশলা দেওয়ার পরে সবজিটা খুব ভালোভাবে কষিয়ে নেব। সবজি কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সিদ্ধর জন্য পরিমাণ মতো জল। 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট হয়ে গেছে। এবার ঢাকাটা খুলে দেখে নিচ্ছি সবজি কতটা সিদ্ধ হয়েছে। কচুটা আরেকটু সিদ্ধ হবে। এই অবস্থায় ভাজা মাছগুলো এর মধ্যে দিয়ে দিলাম। আরও 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। 3 মিনিট পর দেখে নিচ্ছি কচুটা সিদ্ধ হয়েছে কিনা। কচু সিদ্ধ হয়ে গেছে। কচু বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোলও একেবারে রেডি। তাহলে বন্ধুরা, এই সহজ রেসিপি তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। এবার এই ঝোল প্লেটে পরিবেশন করে দিচ্ছি। আর এখনও পর্যন্ত আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে উঠতে পারোনি, অনুরোধ রইল চ্যানেলটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবার জন্য। আজকের মতো এই পর্যন্ত। আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। নমস্কার।